আসসালামু আলাইকুম। শীত প্রায় চলে এসেছে। প্রতিটি ঘরে ঘরে পিঠা পায়েসের খুব ধুম লেগেছে। আমার ইউটিউবের আপুরাও প্রতিনিয়ত পিঠা তৈরি করে সবার সাথে শেয়ার করছে। আমার খুব ভালো লাগছে। আর আপুদের পিঠা তৈরির ভিডিওগুলো আমি দেখি, কারণ আপুদের থেকেও আমি অনেক কিছু শিখছি। আমি তো সব কিছুই পারি না। আজকে আমি তৈরি করে দেখাবো নারিকেলের পুলি পিঠা। একটি পাতিলে আমি পানি দিয়েছি, আর পানিগুলো যখন ফুটে এসেছে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি পানির সাথে লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। আবারও আমি পানির সাথে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 মিনিট পানিটা ফুটিয়ে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা। একসাথে ময়দাগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে আটাটা তৈরি করে নিতে হবে। তারপরে একটি প্লেটে সেটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। আর অন্য একটি আবার প্যানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে নারিকেল। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর 2টি এলাচ। এবার নারিকেল আর চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়তে হবে, আর ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এভাবে ভেজে নিব। আর একটু ব্রাউন কালার আমি করে নেব। আর এটা কিন্তু নাড়ার উপরেই থাকতে হবে, না হলে পুড়ে যাবে। আমার নারিকেলটা প্রায় হয়ে এসেছে। এবার আমি যে আটার করেছি ওটা আমি লেচিটা করে নিচ্ছি। আর এইভাবে আমি ছোট রুটি তৈরি করে নিব। রুটিটা আমি আর বেলাটা দেখাচ্ছি না, কারণ আমার সব আপুরাই রুটি তৈরি করতে পারে। সেজন্য আমি আর দেখালাম না। রুটি তৈরি করাটা অনেক সহজ। দেখা গেছে যে অনেক ভাইয়ারাও রুটি তৈরি করতে পারে। তো আমার এখানে আমি প্রায় দেখি অনেক ভাইয়ারাও কমেন্ট করে, না হলে ভাইয়ারা আবার রাগ করবে। এইখানে আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে আমি পিঠা বানানোর জন্য। তো এই রুটিগুলো বেশি পাতলা করা যাবে না, ঠিক এরকমই রাখতে হবে। এখন আমি এখানে একটি রুটি নিয়েছি, আর একটি ছোট বাটিতে আমি কিছু পরিমাণ তেল নিয়েছি। রুটির উপরে আমি এভাবে নারিকেলের পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঠিক উপর থেকে এভাবে ভাঁজ করে নিব সমান করে। আর এভাবেই করে আমি আঙ্গুল দিয়ে একদম ড্যাব ড্যাব করে সবগুলো আটকিয়ে দিতে হবে একটার সাথে আরেকটা। তারপর আঙ্গুলের মধ্যে আমি একটু তেল নিয়েছি, দেখুন। আর আমি কিভাবে করছি আপনারা দেখেই বুঝে নিতে হবে। যারা নতুন আপু তারা সেটা দেখে নিতে পারেন খুব ভালো করে। ঠিক এরকম করে আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন ঠিক এরকমই থাকবে। আমার এভাবে করে এক এক করে আমি সবগুলো পিঠা একই রকম করে নিব। আর তৈরি হয়ে গেছে আমার সবগুলো পিঠা। এবার পিঠাগুলো আমি তেলে ভেজে নিব। আর চুলাতে আমি একটি প্যান দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখনই গরম হয়ে এসেছে আমি এভাবেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা খুব সাবধানেই দিতে হবে, কারণ তেলটা গরম। আর এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না। চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। আর এভাবেই করে মাঝে মাঝে একটু উল্টিয়ে ভেজে নিতে হবে পিঠাগুলো। আর ঠিক যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তেলটা ভালো করে ছেঁকে আমি পিঠাগুলো তুলে নিব। আমি একটি প্লেটের মধ্যে একটা টিস্যু দিয়ে রেখেছি। আর পিঠার মধ্যে যতটুকু তেল থাকবে সেটা টিস্যুতে টেনে নেবে। আর আমি এভাবে একটা একটা করে সবগুলো পিঠে তুলে নিচ্ছি।
এইখানে আমার পিঠাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। এভাবেই আজকে আমি তৈরি করে ফেলেছি নারিকেলের পুলি পিঠা। আমার পিঠার রেসিপিটি কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।